নমস্কার, সবাইকে স্বাগত আমার রিচার ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি তো সবার থেকে যে কোশ্চেনটা পেয়ে থাকি ডব্লিউবিজেই রিলেটেড, সেটা হলো কোন বইটা আমার বেটার হবে ডব্লিউবিজেইতে আমার বেটার র্যাঙ্কের জন্য। তো এই নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দ্বিমত রয়েছে আমার সাথে অনেকে। কেন না, আমি বলি আগে প্রথমে তোমাদের বেসিক বই যেটা তোমরা পড়ছো, সেই আইসিএসসি মানে আইএসসি হোক, সিবিএসসি হোক বা ডব্লিউবিজেইর জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়ো না কেন, সে যে কোনো বই তুমি যেটা পড়ছো, সেই এসএন দে হোক, আগারওয়াল হোক, আর ডি শর্মা হোক, সেই বেসিক বইটা তার সাথে এনসিআরটিটাকে আগে শেষ করা দরকার। এটা কেন বারবার বলে থাকি, দেখো পার্টিকুলার বিষয়ের ওপরে অবশ্যই যে পার্টিকুলার লেখকরা রয়েছে সেই সমস্ত বই, যেরকম ম্যাথের ক্ষেত্রে তুমি লোনি বলো বা এমটিজির কোনো বই তুলে নাও, তো তোমার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে চক্রবর্তীর বই বা ভার্মার বই, যে কোনো রাইটারের বই তুমি পার্টিকুলারলি বিষয়ের ওপরে তুমি নিতেই পারো। কিন্তু তুমি যদি না তোমার বেসিক যে বইটা আমরা স্টাডি করেছি সেখানে তো বেসিক ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে, তাহলে সেই বেসিক ইনফরমেশানগুলো আমাকে আগে কিন্তু রেডি করা দরকার। আমার একটা পার্টিকুলার বই চুজ করার আগে আমাকে দেখতে হবে কি আমি আমার কাছে যে বইটা রয়েছে তার আমরা এক্সারসাইজ আগে শুরু করে দিই, কিন্তু তার যে সামনে ইন্ট্রোডাকশান, তার সাথে সাথে প্রতিটা প্রসেস, প্রতিটা নলেজ যে ডিক্লেয়ার মানে সুন্দর করে সেখানটা বর্ণনা করা থাকে, সেই বর্ণনাগুলো আমরা সুন্দর করে পড়ি না। কোনটার ক্ষেত্রে কি মানে বলছে সেটা কখনোই পড়ি না, সে লিমিট হোক, কন্টিনিউটি হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, ঠিক আছে? সেই জিনিসগুলো, সেই যে ইন্টিগ্রেশন করছি, প্রতিটা ফর্ম যে দেওয়া থাকে, সেই জিনিসগুলো আমরা কখনোই দেখি না। সেটা ক্যালকুলাসে হোক, অ্যালজেব্রাতে হোক, সে যে কোনো ক্ষেত্রে হোক, সে রিলেশনে কনসেপ্টে হোক, আমরা ডাইরেক্ট কী করি, এক্সারসাইজ করা শুরু করে দিই। সেই জন্য আমাদের কনসেপ্টে কিছুটা কম থাকে। তাই জন্য আমাদের মনে হয় 4-5টা দামি দামি বই বা ভালো ভালো লেখকের বই পড়লে সেই নলেজটাকে তুমি গেইন করতে পারবে। সেটা আদপে নয়, সেটা কখনোই সেটা সম্ভব নয়। আগে তোমায় কী করতে হবে, যে তোমার কাছে যে বইটা রয়েছে সেই বইয়ের যে ডিটেলসটা তুমি সেটাকে ভালো করে স্টাডি করবে। তারপরে তোমার কী হলো, ডব্লিউবিজেই যে কোনো একটা ইয়ারের কোশ্চেন বা প্র্যাকটিস সেট তুলে নাও, সেই প্র্যাকটিস সেট বা সেই কোশ্চেন থেকে পার্টিকুলারলি ওই বিষয়ের ওপরে তুমি কোশ্চেনগুলোর অ্যান্সার করা শুরু করলে, এবার তুমি দেখবে যে ওই কোশ্চেনগুলো অ্যান্সারে করার সঙ্গে সঙ্গে তুমি কটা পারছো এবং কটা পারছো না। যেগুলো পারছো না সেইগুলো কি বইতে আছে না নেই, তোমার যদি মনে হয় না সেগুলো বইতে নেই, বাইরে রয়েছে, দেন তুমি আলাদা কোনো বইয়ের জন্য যেতে পারো, যেটা হলো পার্টিকুলারলি সেই টপিকের জন্য রয়েছে। আদারওয়াইজ তুমি সেই জিনিসটাকে যদি তুমি দেখো যে তোমার বইয়ের মধ্যে রয়েছে, তা সত্ত্বেও তুমি পারোনি, তার মানে সেখানে তোমার ল্যাক ছিল পড়ার জন্য। তার মানে তোমাকে সেটাকে আবার তোমাকে স্টাডি করতে হবে। তাই জন্য আমি বলছি যে তোমরা পার্টিকুলারলি যে সমস্ত টপিকগুলো রয়েছে, সে ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, প্রতিটা ইন্ডিভিজুয়ালি সাব টপিকের জন্য তোমরা কী করতে পারো, তোমরা যে কোনো রাইটারের বই নিতে পারো। কিন্তু তোমার কাছে যে বইটা রয়েছে এখন তুমি যেটা দিয়ে করছো, সেটা 11-12 করে, মানে 11-এ করে এসে 12-এ করছো, সেই বেসিক বইটা সেটা অবশ্যই তোমরা ভালো করে আগে স্টাডি করো। তার ইন্ট্রোডাকশান থেকে শুরু করে তার এক্সাম্পল এবং তার বইয়ের পেছনে যে এমসিকিউগুলো থাকে সমস্তগুলোকে স্টাডি করার পরে তুমি যখন প্র্যাকটিস সেটে সেই টপিকের ওপর থেকে কোশ্চেনগুলো সলভ করছো, তখন করতে গিয়ে কী কী বাধার সম্মুখীন হচ্ছে সেই বাধাগুলোকে আগে নিজেকে সেলফ জাজ করে বের করো, যে হ্যাঁ এই জিনিসগুলো বইতে আছে, তা সত্ত্বেও আমি ওভারলুক করে গেছি। তাহলে সেই জিনিসগুলোকে বের করার পরে তুমি যদি দেখো না যে এগুলো কিন্তু আমার বইতে নেই, তা সত্ত্বেও মানে তাই জন্য আমি এখানে পড়িনি, তাই জন্য তখন তুমি কি করবে, আলাদা তুমি বই প্রেফার নিতে পারো। বাজারে অনেক বা মার্কেটে অনেক বই রয়েছে, তার জন্য পার্টিকুলারলি ভিডিও করা রয়েছে যে কী কী রাইটারের পার্টিকুলারলি আমরা বই ইউজ করতে পারি। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো, তারপরে তোমরা অন্য বই কেনো। তাই জন্য প্রথমেই যে আমি প্রিপারেশন করবো মানে 4-5টা দামি দামি বই রেখে দিলে আমার প্রিপারেশন ভালো হবে, নাহলে প্রিপারেশন ভালো হবে না, এই কনসেপ্টটা কিন্তু ভুল। এইটুকুনি আমি ইনফরমেশন একটা ছোট্ট করে তোমাদের দিয়ে দিলাম। তাই জন্য তোমাদের কোনটা বেস্ট বুক হবে, সবথেকে বেস্ট বুক হলো তোমরা যে বইটা স্টাডি করছো তার সাথে এনসিআরটি আগে সেটা শেষ করো, সেটা ভালো করে কনসেপচুয়ালি তোমাদের ক্লিয়ার হয়ে গেলে তোমরা প্র্যাকটিস সেট নাও। প্র্যাকটিস সেটে গিয়ে এবার দেখো যে তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে না, সেই সুবিধা অসুবিধাগুলো বের করে তারপরে তোমরা আদার্স রেফারেন্স বই বা আরও তুমি 4-5টা প্র্যাকটিস বই ইউজ করলে তোমরা হয়ে যাবে, সেই জিনিসটা বুঝতে পেরে যাবে। তারপরে তোমরা গিয়ে পার্টিকুলারলি সেই জিনিসটা করার চেষ্টা করো। যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর শেষ করার আগে আরেকটা কথা বলে দিই, তোমাদের ডব্লিউবিজেই ক্লাস, ঠিক আছে, 2023-এর জন্য অলরেডি শুরু হতে চলেছে আর একদিনের মধ্যে। তো তোমরা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রেখো। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।